আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক সেবা দিয়ে থাকে, তার মধ্যে কিন্তু এটি গুরুত্বপূর্ণ। এর সাথে আমাদের মশক আছে, এর সাথে আমাদের জলাবদ্ধত আছে, অনেক সেবাই দিয়ে থাকে। কিন্তু এই তিনটি হলো আমার জনগণের সাথে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, এটা আপনারা সবাই জানেন। আজকে যেটি আমাদের অনুদানের মধ্যে দিয়ে যে অনুদান দেওয়া হচ্ছে, আপনারা যারা সহকর্মী আছেন একদম মাঠ পর্যায়ে আপনারা কাজ করেন, এটি সত্য, না হয়তো ঢাকা সব পরিষ্কার থাকতো না। কিন্তু কাজটিকে আর গতিশীল করতে হবে। যেটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে এসেছে, প্রশাসক মধ্যে দৃষ্টিগোচরে এসেছে, আমারও দৃষ্টিগোচরে এসেছে, আমাদের সহকর্মীদের দৃষ্টিগোচরে এসেছে। আমরা যেভাবে দৃশ্যমান হওয়ার কথা আমরা কিন্তু সেভাবে নাই। কি এটা তো স্বীকার করতে হবে নাকি? স্বীকার করতে হবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তদারকি করে দেখেছেন। আমাদের এখন এই যে অনুদান দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উল ফিতরে দিয়েছেন, আজাদে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রতি, কিন্তু কাজের মধ্য দিয়ে আমরা এটি প্রমাণ করতে চাই। ভবিষ্যতে যেন তিনি আরও বেশি সন্তুষ্ট থাকেন এবং এই অনুদান হয়তো বেরোও যেতে পারে, কিন্তু কাজটি করতে হবে আপনার আমাকে। আপনি যে নিজ কাজ করেন, আপনার সফলতা কিন্তু প্রশাসনের সফলতা, আমাদের সফলতা। আমরা হয়তো এরকম আপনার যে কাজটি আমাদের সহকর্মী যারা আপনার উপরে যারা আছেন তিনি মনিটরিং করেন, তার উপরে আরেকজন আছে, তার উপরে আছে, মনিটরিং কিন্তু অভাব নাই। তারপরেও কিন্তু এই ঈদ উল আজহার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে আমরা আবার মনিটরিং টিম করেছি, যেখানে আমরা বিভাগ পর্যায়ে মশক এবং পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা কাউকে কিন্তু কমিটিতে রাখা হয়নি। মনিটরিং কমিটি আমরা করেছি প্রশাসনদের পরামর্শে। তাদেরও কিন্তু বক্তব্য আমরা নিয়েছি, কিছু ডেটাও কিন্তু আমাদের কাছে আসছে। আমি এই জন্যই বলছি যে একটু দৃশ্যমান হতে হবে আমাদের। শারীরিক কারণে অসুস্থ থাকতে পারে, আগামীকাল আমি অসুস্থ হয়ে পড়তে পারি, কিন্তু কোনো অজুহাত দেখিয়ে যেন কারণে অনুপস্থিত না থাকেন, এটি আমার বিনীত অনুরোধ। আমাকে এবং প্রশাসক মহোদয় এবং যারা সহকর্মী উপরে মনিটরিং করছেন তাদের জন্য বিব্রত হতে না হয়। আপনার যে কাজটি কিন্তু আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, লতিফ যেটি বলে গেছে আমরা কিছু কর্মীও নিয়োগ দিব। আমি লতিফকেও বলবো আপনার নেতৃত্বে হচ্ছে, আপনাকে এখন মাঠে দেখতে চাই আমি, সুতরাং সবাই মাঠে থাকবে। আমিও মাঠে যাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে সন্ধ্যাবেলা কিন্তু অভিযান চালিয়েছে, আমরা সাথে ছিলাম, মানুষকে উদ্বুদ্ধ করেছি, আমরা দেখেছি মানুষকে উদ্বুদ্ধ করলে মানুষ শুনে। আপনারা যারা কাজ করছেন তারাও কিন্তু বলবেন যে ফুটপাতে কাজ করছে, যে ফুটপাতে আপনার ব্যবসা করছে, যে ফুটপাতে সে বিভিন্ন খাবার বিক্রি করছে, তার আশেপাশে সব পলিথিন করে থাকে। কিন্তু আপনি টোকাবেন দিন শেষে, কিন্তু তাকে বলবেন যে ভাই তুমি যে করছো, তুমি একটা পলিথিন তোমার একটা ইয়েতে রাখো, আমার নিতে সুবিধা হবে। আপনি তো প্রতিটা টোকাইতে আপনার সময় লাগবে। তাকে বলেন যে তোমার ইয়েটা তুমি বস্তায় রাখো অথবা কোনো একটা ব্যাগে রাখো, ঠিক আছে, প্লাস্টিক পাত্রে রাখো, তাহলে আপনার নিতে সুবিধা হবে। এই ক্যাম্পেইনটা সবাইকে করতে হবে, আপনারা যারা কাজ করছেন মাঠে তারাও করতে হবে। এটা আমি সকালে যমুনার রুট ঘুরে আসছি, গিয়ে দেখি একজন পরিচ্ছন্ন কর্মী একজন পেয়েছি আমি ওখানে, সে ঘুরছে, কাজ করছে, কিন্তু পাশে একজন দেখছি যে পুরো লেবুর খোসা আমার একটা রাস্তার একটা গোড়ায় ফেলে রাখছে, অনেকগুলো। তাকে বললাম ভাই তুমি এটা কেন ফেললে এখানে? সাধারণত আমার পরিচ্ছন্ন কর্মী হয়তো আমাকে চিনে বা যাই হোক, সে দৌড়ে আসছে, সে দৌড়ে নিজে করাচ্ছে। আমি না এটা আপনি করাবেন, তাকে বলবেন করাতে। সে এক জায়গায় রাখবে, আপনি নেবেন, এটা তারও দায়িত্ব, সবারই দায়িত্ব কিন্তু আছে এটা। তো এইভাবে আপনারাও কিন্তু মেসেজগুলো দিবেন। অনেক হয়তো পরিচিত কর্মী হয়তো আমার ধারণা যে প্রশিক্ষণে এই বিষয়গুলো তো বলার বিষয় হতে পারে। আমরা আমাদের যে মনিটরিং টিম আছে আপনাদের কিনা বসবে, কথা বলবে। আমরা চাই পরিষ্কার, আপনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেন। এই চেষ্টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চায়। আমরা কিন্তু ওই জায়গায় আমাদের দুর্বলতা আছে। আমরা চাই আগামীতে যেন সুন্দরভাবে কাজটা করতে পারি। আমি জানি জনবলের অভাব আছে, তাই বলে সিটি গভর্নমেন্ট চলছে না, চলছে। আমার অনেক কর্মকর্তা তো নাই, চলছে তো, কেউ না কেউ চালাচ্ছে। আপনার পরিবারে আপনি আজকে না থাকেন, পরিবার চলবে না, চলবে, কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। আপনাকে কাজটাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে, আর কাজের মধ্যে কৌশল আনতে হবে। আপনি এক জায়গায় গিয়ে কেন আপনি ময়লা সারা পথে ঢুকাবেন? যে ব্যবসা করছে তাকে সেভাবে নিয়ে আসেন। যদি না শুনে
আমার কর্মকর্তাকে বলেন পরের দিন আমরা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিব। মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আমরা যখন করেছি, আমাদের অনেক মিডিয়া ভাইয়েরা আছেন এখানে, আমরা ওই দিন 20,000 টাকা জরিমানা করেছি। জরিমানা অর্থ বড় বিষয় না, বিষয় হলো যে মানুষের সচেতনতার জন্যই আমরা যেন সে পরবর্তী এই কাজটা করতে নিবৃত্ত থাকি। আমরা সবাইকে আমরা এইটা করতে চাই। আপনারা এখানে সবাই যারা আছেন, যেখানে যে অবস্থা আছেন, আপনি কাজে আছেন, কিন্তু বাইরে প্রসঙ্গক্রমে তাকে এই কথাগুলো বলবেন, তাহলে কিন্তু সমষ্টিগতভাবে আমরা আমাদের সফলতা থাকবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরিশ্রম করে যাবেন, আপনারা যারা পরিশ্রম করছেন করে যাবেন, কিন্তু তাকেও কিন্তু এইভাবে যদি মোটিভেট করেন, না শুনে আমাদেরকে জানাবেন, আমরা সেভাবে যাব। কিন্তু আপনারা যারা বিভিন্ন দূরদূরান্ত থেকে বিভিন্ন জায়গায় আছেন, আপনারা জানি সকাল সন্ধ্যা আপনারা কাজ করেন। আমরা হয়তো এখন দায়িত্বগুলো একটু বিভাজন করে দিয়েছি, মেইন রুটগুলোতে আমরা দূরত্ব নির্ধারণ করে দিয়েছি। তো যেটা নির্ধারণ করেছি আপনাকে যেন সেখানে সেই সময়টা পাওয়া যায়। আমি কিন্তু আজকে সকালে বেরিয়ে আসছি, কিন্তু আমি ওই দিন কিন্তু কম দেখেছি, 1-2 জন দেখেছি, কিন্তু থাকার কথা আরও হয়তো বেশি। হয়তো শেষ সময় আমি আসছি, আপনাদের হয়তো সময়টা শেষ, বিকাল ভোর 5টাতে হয়তো নেমেছেন আপনি। কিন্তু বিষয়টা হলো যে আমরা সবাই মিলে এই সিটি কর্পোরেশন কিন্তু সুন্দর রাখতে হবে, মানুষকে নগর সুবিধা দিতে হবে। আমরা ট্যাক্স তো নেই, প্রশাসন মধ্যে এসে যদি বলে যে আপনি তো 2% নিচ্ছেন, অপ্রতুল হতে পারে, কিন্তু নাগরিকের কথা বলার তো অধিকার আছে। আপনাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তারা যেন বুঝতে পারে আপনি কাজ করছেন, আন্তরিক চেষ্টা করছেন, তারা যেন দেখতে পায়। এইটুকু অনুধাবন করা দরকার। মানুষ কিন্তু সবই বুঝে, আমার সীমাবদ্ধতা কী, আপনার সীমাবদ্ধতা কী, মাননীয় প্রধানমন্ত্রীর সীমাবদ্ধতা কী, কিন্তু দৃশ্যমান হলে বোঝা যায়। আমরা দৃশ্যমান হতে চাই, এইটুকু আহ্বান জানিয়ে আপনারা ভালো থাকবেন, শারীরিকভাবে সুস্থ থাকবেন, এটা হলো গুরুত্ব। আপনি যদি সুস্থ না থাকেন তো কাজ করতে পারবেন, সুতরাং শরীরকেও সুস্থ রাখা দরকার আছে। আপনারা ভালো থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর পদ অনুদান হয়তো নিশ্চয়ই আমাদের বিলম্ব হয়েছে, কেন প্রধান ব্যবস্থাপনা মহোদয় বলেছে, আমাদের ব্যস্ততা ছিল, পেয়ে যাবেন। বাট তার কৃতজ্ঞতা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা আপনি অর্থে বিনিয়োগ পারবেন না, আপনার কাজের মাধ্যমে তাকে দেখাবেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।